নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ঠিক আছি, গলাটা একটু ধরে আছে, ঠান্ডা পড়েছে তো আমার ঠান্ডা লেগে গেছে। তাই আজকে বারান্দায় এসে ব্লগটা শুরু করলাম। দেখো, আমি তুলসী মঞ্চে নিচে একটা সেদিন গেছিলাম যে মার্কেটে, সেখান থেকে একটা স্ট্যান্ড কিনে এনেছি। এখানে অনেক রকম ভালো ভালো পোড়ামাটির জিনিস, মানে স্টোনের জিনিস খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আমার অনেক জিনিস এখান থেকে নেওয়া আছে, স্টোনেরও নেওয়া আছে। এখানে এই গাছে যে প্ল্যান্টারগুলো সেগুলো আমার কিছু কিছু ওখান থেকে নেওয়া। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখানে ঠান্ডাও পড়েছে দিল্লিতে বেশ, তাই ওদের জন্য একটু ভাবছি কাড়া বানিয়ে দেবো। ঠান্ডা ঠান্ডা যে আমারও গলায় ব্যথা করছে। এখানে সবজিওয়ালা দাঁড়িয়ে আছে, এখানে সবজি মাঝে মাঝে আসে, এখানে হাঁক দেয়। তো ভাবছি কাড়াটা বানিয়ে, চলো তোমাদের সাথে এবার শেয়ার করি কাড়াটা কীভাবে আমি বানাচ্ছি, এটা তোমাদের সাথে চলো শেয়ার করি। এখানে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, দেখো সব নিয়ে আমি এখানে এটাকে গুঁড়ো করে নিলাম। কাড়াটা খাওয়ার মানে খুব সুন্দর উপকার, খুব মানে শরীরের পক্ষে ভালো। আর মানে সর্দিটা কেটে যায়, কাশি, গলা ধরা সব রয়েছে। কেন আমি কারণ জল বসিয়ে তার মধ্যে তেজপাতা টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখানে 8টা থেকে 10টা তুলসী পাতা এখানে দিয়ে দিলাম। সে মানে যখন জলটা বয়েল হবে তখন দিয়ে দিলাম এখানে। তারপর যে গুঁড়ো দারচিনি এলাচ যে গুঁড়োটা করে সেখানে দিয়ে দিলাম। হলুদ দিলাম এর মধ্যে, যদি কেউ হলুদ, কাঁচা হলুদ থাকে সেটা বেটে দিতে পারে। এখানে আদাটা বেটে নিয়েছি, আদাটাকেও এখানে বেটে নিয়ে আদাটাকেও দিয়ে দিলাম এখানে। এবার এটাকে হচ্ছে জাগেরি পাউডার এতে দিয়ে দিলাম, গুড় দিয়ে দিলাম। গুঁড়ো নিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এটাকে 10 থেকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে ফুটতে দিতে হবে। নিয়ে একটু ঠান্ডা করে নামিয়ে আমি এটা গ্লাসে ঢেলে নিলাম। এই দেখো, দুধের প্যাকেটেও শুভ দীপাবলি দেয়, তোমাদের সাথে শেয়ার করলাম, লেখা আছে দেখো শুভ দীপাবলি। দুধটাকে জাল দিয়ে নিলাম, নিয়ে সকালে আজকে আলুর পরোটা করবো, তাই আলুর পুরটাকে বানিয়ে নিয়েছি। ভাজা মশলা, জিরের গুঁড়ো দিয়ে, আমচি পাউডার দিয়ে তোমার লেচি করে এখানে আমি আলু পরোটা বানিয়ে রেখেছি। এটা আমি আলু পরোটাটা আমি ঘি দিয়ে ভেজে নিই। তো করে নিলাম আলু পরোটা। এবার সবাইকে আমি ব্রেকফাস্ট দিয়ে দেবো। কাল মানে এটা আমি করেছিলাম, আলু খোসা চচ্চড়ি করেছিলাম। আর কালকে আমি মাছের ঝোল করেছিলাম, সেই মাছের ঝোলটা ওদের জন্য রাখা ছিল। আমি সোমবার খাই না। এটা আমি সর্ষে কপি করছি। সর্ষে কপি করার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে তেজপাতা দিয়ে ওদের কপিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপর সর্ষের তেল, তেজপাতা, কপি দিয়ে একটু ভেজে নেড়ে নিয়ে এখানে নুন দিলাম, হলুদ গুঁড়ো, তারপরে ভাজা মশলা একটু দিয়ে, আদার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখানে পোস্ত আর আমি সর্ষে একসঙ্গে বেটে রেখে দিয়েছি। মশলাগুলো নিয়ে একটু নাড়ানোর পর
তারপর আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পর ওই পোস্ত আর সর্ষে বাটা করার পর যে জলটা, সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর উপরে আমি একটু কাঁচা লঙ্কাগুলো দিলাম, তো গন্ধটা এই সর্ষে কপির মধ্যে গন্ধটা ঢুকে যায়। কাঁচা লঙ্কা সেদ্ধ হবে এবং কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ হবে, ভাল লাগে খেতে, খুব ভাল লাগে গন্ধটা। একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম উপরে, দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। ফুটতে দেওয়া হয়ে যাওয়ার পর জলটা শুকিয়ে এলো, তারপর একটু নেড়ে ওর ওপর একটু নারকেল পাউডার ছড়িয়ে দিলাম এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার সর্ষে কপি তৈরি হয়ে গেল। আবার আমি তোমাদের কাছে চলে এলাম ব্লগটাকে এন্ড করতে আর কিছু কথা বলতে, তোমাদের সাথে গল্প করতে। তো এখানে জানো তো ভীষণ ঠান্ডা পড়েছে দিল্লিতে, মানে ভালোই ঠান্ডা পড়ে গেছে। তা সবারই সিজন চেঞ্জ, তাই জন্য আমি এই ঠান্ডার মানে যখন সত্যি সত্যি লাগে এটা আমি কাড়াটা বানিয়ে ওদের খাওয়াই। মেডিসিন থাকে কিন্তু কাড়াটা বানালে কি হয়ে যায়। আর তুলসী পাতা মধু দিয়ে একটু খাওয়াই, মানে এখানে বেশ বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। জানি এবার মনে হয় বেশ ভালো ঠান্ডা পড়বে এবারে। যাই হোক, তা আজকে তোমাদের একটা নতুন জিনিস মানে একটা দেখাবো। আমার ছেলে মেয়ে দেওয়ালি গিফট, তো বাবা মার কাছ থেকে নিয়ে নিয়েছে। তো বাবা মাই দিয়েছে বলতে গেলে। তো দেখো, এটা হচ্ছে আমার ওরাই পছন্দ করেছে। এটা হচ্ছে বেবলেট। কি বেবলেট জানি না, বেবলেটে আমরা তো কোনোদিন শুনিনি এসব। বেবলেট এদের নতুন খেলা বেবলেট। আর মেয়ে আমাদের থেকে নিজেই পছন্দ করেছে। এই যে দাঁড়িয়ে আছে, ছেলে আসবে নাকি দাঁড়িয়ে আছে, মেয়ে হয়েছে পিছনে এসে গেছে, ওই দেখো চলে। যাই হোক, এটা হচ্ছে ব্রেসলেট। ব্রেসলেট করো, এই ব্রেসলেট এটা দেখাতে পারছি ঠিক মতো। ব্রেসলেট এটা হচ্ছে পেন্ডেন্ট দিয়ে চেন। পেন্ডেন্ট দিয়ে চেন, একটা সেট পুরো। আর এগুলো হচ্ছে ইয়ারিং। ইয়ারিং তো এই হলো ব্যাপার। আজকে তাহলে এখানেই ব্লগটাকে শেষ করছি। আমরা সবাই সাবধানে থেকো। এই সময় চেঞ্জ আছে, প্লাস এখনো তো করোনা চলে যায়নি। ভালো থেকো। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, যদি এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজ তবে এইটুকু থাক।